ময়লা পরিষ্কার করার টাকা নেই আমগো থেকে, সেই ময়লা পরিষ্কার করে কেটা? রাস্তার দুই পাশে যে আপনার ড্রেন ছিল সেই ড্রেন বন্ধ করে দিছে। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের পর্বে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে এইটি হচ্ছে পুরান ঢাকার বংশাল এলাকা। ঠিক এই এলাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, ড্রেনের নোংরা পানি ছড়িয়ে পড়ে রাস্তায়, এবং এই সড়ক দিয়ে যারা চলাচলকারী রয়েছেন, পথচারী রয়েছেন, তাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু চরম ভোগান্তির শিকার হন। আমরা আজকে নাগরিকের ভাবনার এই এপিসোড থেকে জানার চেষ্টা করব এই এলাকার মানুষের সমস্যা এবং সমাধানের কথা। যখন ড্রেন করছে, ড্রেনের যে বাঁশ কাঠ দিয়ে তৈরি করছে সেগুলি পরিষ্কার করা হয় নাই। রাস্তার দুই পাশে যে আপনার ড্রেন ছিল সেই ড্রেন বন্ধ করে দিছে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। পানি যে সরাসরি ড্রেনে ঢুকবো সেই ব্যবস্থাপনাই নাই। এত টাকা পয়সা দিয়া সরকার যে ইঞ্জিনিয়ার রাখছে, ইঞ্জিনিয়াররা কি করে? অডিট বাহিনী কোথায়? সারা বাংলাদেশের যে ব্যস্ততম রাস্তা সেটা হলো এই নাজিরাবাজার রাস্তা, সেখানে ট্রাফিকও নাই, কিচ্ছু নাই। আপনি দেখেন ময়লা পরিষ্কার করার টাকা নেই আমগো থেকে, সেই ময়লা পরিষ্কার করে কেটা? সেই লোকটা কোথায়? আর দুই পাশের ড্রেন যেন আবার নতুন করে পরিষ্কার করে দেওয়া হয়, তাইলে পানি আর জলাবদ্ধতা থাকবো না। আর যে ড্রেন করছে, ড্রেনের ভিতরে যে বাঁশ কাঠ সেগুলি যেন তুলে নেওয়া হয়, সেগুলিতে পরিষ্কারই করা হয় নাই। পানি আপনার সরতেছে না, গাড়ি ঘোড়া যাতায়াত, মানুষ চলাফেরা আপনার যাতায়াত কষ্ট হয়। তো ওইদিকে আপনার ওছার কারণে এইদিকে পানিটাই হয়ে গেছে গা। সিটি কর্পোরেশন যদি এই সমস্ত দায়িত্বটা যদি আপনার নেয়, কেডলি মহল্লাবাসীর, নাজিরাবাজার মহল্লাবাসীর জন্য এটা অনেক ভালো হবে। এখানে পানি জমে আপনাদের কি কি সমস্যা? পানি এখানে 9 বাজার পর্যন্ত পানি, রাস্তায় মানুষ চলাফেরা করতে পারে না, কত অসুবিধা, দুর্ঘটনা হইতেছে। ময়লা পানির ভিতরে রোগ জীবাণু অনেক বোঝাই। এই পানিটা না থাকলে আমার অনেক ভালো হয়। সিটি কর্পোরেশন থেকে মাঝে মাঝে পরিষ্কার করে, তা আমার মনে হয় এটা যদি নিয়মিত পরিষ্কার করে, তাছাড়া এই সমস্যাটা থাকবে না। কারণ যথেষ্ট লাইন, পানি সরানোর লাইন আছে, কিন্তু এটা পলিথিন বিভিন্ন প্রকারের আবর্জনা যায় আটকে গেছে। বৃষ্টি হলে যানজট লাগে থাকে, মানুষের আসা যাওয়া খুব অনেক সমস্যা হয়। জি, এই যে নোংরা পানি মনে করেন যে আমরা হাঁটতেছি, এখন পায়ে লাগতেছে, অলরেডি চুলকাইতেছে, বুঝছেন? আর এই যে নোংরা পানি অপসারণের যে সমস্যাটা, এটা আসলে আমাদের সবার মানে উচিত যে এটা সলভ করা, কারণ এই পানি অপসারণ না হইলে চলাচলের অবস্থা খারাপ হয়। সমস্যা হলো বাঙ্গা ড্রেন টেন থাকলে কি আর ঢুকে পড়ুন লাগে, আর পানি ময়লার কারণে জানা, ময়লা সাফ করে না, এই যে কইরা থুয়ে গেছে 2 নম্বর কাজ, এটা যে পানি জানা, এই কারণে সমস্যা। যে পরিস্থিতিও তো খুব খারাপ, এইটা ড্রেন পরিষ্কার করে না। বর্তমান যে অবস্থা, পানি করার কোনো পথ নাই। স্কুল কলেজ বাচ্চারা তো যাইতে পারে না, পরিস্থিতি খুব খারাপ দেওয়া যাইতেছে এই অবস্থা আর কি। এখন খাবারে যাইতেছে এই অবস্থায়, গাড়ি ঘোড়া চলতে পারে না, পানি নেই, অবস্থা খুব খারাপ আর কি। সিটি কর্পোরেশনের আগে তো ভালো ছিল, এখন বর্তমান অবস্থা খুবই খারাপ হইতেছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে স্থানীয়দের দাবি দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দ্রুত স্থায়ী সমাধান। নাগরিকের ভাবনার আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুধু ফ্রেশই, উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।